আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন সংসদীয় আসনে ভোটের চিত্র ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠেছে। মাঠ পর্যায়ে জরিপে দেখা যাচ্ছে অনেক আসনে প্রতিদ্বন্দ্বিতা এখন আর একক দলের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং বিএনপি, জামায়াতে ইসলামী এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে গড়ে উঠেছে ত্রিমুখী লড়াই। দৈনিক জনকণ্ঠের স্থানীয় প্রতিনিধি ও সংশ্লিষ্ট সূত্রের প্রাথমিক জরিপ অনুযায়ী সারা দেশের 178টি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এগিয়ে রয়েছে। তবে এই এগিয়ে থাকা মানেই যে জয় নিশ্চিত তা নয়, কারণ বহু আসনে বিএনপির সামনে শক্ত প্রতিনিধি হিসেবে অবস্থান করছে জামায়াতে ইসলামী এবং একাধিক স্বতন্ত্র প্রার্থী। জরিপে আরও উঠে এসেছে অধিকাংশ এলাকায় বিএনপির প্রার্থী এগিয়ে থাকলেও অনেক আসনে দলীয় বিদ্রোহী প্রার্থী, জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র প্রার্থীদের কারণে ভোটের হিসাব জটিল হয়ে উঠেছে। বিশেষ করে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের একাধিক আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা ফলাফলে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা। উত্তরাঞ্চল, খুলনা ও রাজশাহী বিভাগের বেশ কয়েকটি আসনে বিএনপি, জামায়াতে ইসলামী মুখোমুখি অবস্থানে রয়েছেন। কোথাও কোথাও জামায়াতে ইসলামী এগিয়ে থাকলেও আবার অনেক আসনে বিএনপির সামান্য ব্যবধানে এগিয়ে আছে। ফলে এইসব আসনে শেষ পর্যন্ত ভোটই নির্ধারণ করবে জয় পরাজয়। অন্যদিকে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু আসনে স্বতন্ত্র প্রার্থীরা শক্ত অবস্থান তৈরি করেছেন। স্থানীয় প্রভাব, ব্যক্তিগত জনপ্রিয়তা এবং দলীয় ক্রন্দলের সুযোগ নিয়ে তারা ভোটের মাঠে নিজেদের অবস্থান পাকাপোক্ত করেছেন। নির্বাচন কমিশন সূত্রে জানায়, এবারের নির্বাচন বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ মোট 51টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। প্রার্থীদের প্রচারণা জোরদার হওয়ার সঙ্গে সঙ্গে ভোটারদের আগ্রহ বাড়ছে বলে জানান নির্বাচন সংশ্লিষ্টরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারের নির্বাচন অনেক আসনে হবে হাড্ডাহাড্ডি। বিশেষ করে যেসব এলাকায় ত্রিমুখী লড়াই চলছে সেখানে সামান্য ভোটের ব্যবধানেই ফল বদলে যেতে পারে। সব মিলিয়ে বলা যায়, জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই উত্তাপ হয়ে উঠছে নির্বাচনী মাঠ। শেষ পর্যন্ত কোন দল কত আসনে জয়লাভ পাবে তা নির্ধারণ করবে ভোটারদের রায়।